আমরা দাঁড়িয়ে আছি প্রতিষ্ঠান আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স এটির প্রতিষ্ঠাপতি 1945 সনে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন এবং উনি একাধারে ছিলেন হচ্ছে মানবতাবাদী, সমাজসেবক, তারপর লেখক, পাশাপাশি উনি এলাকার কমিশনার ছিলেন, খুব শিশুবন্ধু ছিলেন এবং সারাক্ষণ মানুষের উপকার করার চেষ্টা করতেন। তিনি জনগণের উপকারের ব্রত নিয়েই কাজ করে গেছেন। ওনার লিখিত অনেকগুলি বই আছে যেগুলো আমরা অনেকে জানি না। তো আজকে আমরা ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা ওনার বইয়ের প্রদর্শনী করব এবং কেউ যদি পড়তে চান পড়ার ব্যবস্থা আছে, আর কেউ যদি বই কিনতে চান বই কেনার ব্যবস্থা আছে। আপনারা সবাই আসবেন, আপনাদের জন্য এখানে আমন্ত্রণ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এখানে আমাদের ডায়াবেটিস সেন্টারে আপা আসছেন এই বই প্রদর্শনী দেখার জন্য। এখন উনি বই দেখবেন এবং পাশাপাশি আমাদের 2জন ছাত্রী আছে যারা এই বইগুলো প্রদর্শনীতে মানে বিক্রয়ের সহায়তা করবে এবং তারা থাকবে, তাদেরকে ধন্যবাদ। আর পাশাপাশি যারা নাচার উপর দেখতে পারেন, আসলে মহৎ ব্যক্তির কীর্তি এখানে রাখা আছে। আপনারা বইগুলো দেখতে পারেন, কিনতে পারেন। আমরা এলাকাবাসীকে আহ্বান করব আপনারা অবশ্যই এই 7 দিন এসে ওনার বইগুলো দেখতে পারেন। যদি কিনতে না চান এখানে বসে বসে পড়তে পারেন, আর যদি কিনতে চান সংগ্রহ রাখতে চান এখানে বিক্রির ব্যবস্থা আছে এবং এই প্রদর্শনী 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চলবে। এখানে হচ্ছে আলহাজ নাজির হোসেন সাহেবের বইটা হচ্ছে কিংবদন্তি ঢাকা, এটা অনেক আগে প্রকাশ হয়েছে। পরবর্তী সময়ে আফসার ব্রাদার্স সারাবাদি প্রিন্ট করেছেন এটা কিংবদন্তি ঢাকা। এই বইটা আমার একটি বই, যে বইটা হচ্ছে ঢাকা শহরের সম্পূর্ণ ইতিহাসটা এখানে আছে এবং ঢাকা শহর সম্পর্কে জানতে হলে আপনাকে এই বইটি পড়তে হবে এবং এই বইটি সম্পর্কে অনেক গুণীজন আলোচনা করেছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের রেফারেন্স বই হিসাবে আছে, ডাকসুতে সংরক্ষিত আছে। এছাড়াও এই বইটি সিটি কর্পোরেশনের ছাত্রগুলো রক্ষিত আছে। আমরা আশা করব এই বইটি আপনারা পড়বেন। ঢাকা শহর সম্পর্কে জানতে চাইলে পুরো ঢাকা এই বইটি এর আগে প্রকাশিত হয়েছিল, পরবর্তী সময়ে গত বছর আফসার ব্রাদার্স এই বইটি প্রিন্ট করেছে। এই বইটি নতুন করে এই বইটি কিনতে পারেন এবং বইটি পড়তে পারেন। পড়লে আপনার ঢাকার অজানা তথ্য, অজানা ইতিহাস আপনারা জানতে পারবেন। তো আবার আপনারা যে বইগুলি দেখেন বইগুলো এবং এই বইগুলো আপনি এখানে রেখেছি আপনাদের জন্য, আপনি এখানে পড়তে পারবেন। যদি মনে করেন একটা নিয়ে বাড়িতে নিয়ে পড়বেন, এটা ব্যবস্থা আছে, আপনারা নিজেরা পড়বেন, অন্য দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিশু সংগঠক এবং অসংখ্য অগণিত সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ নাজির হোসেন সাহেবের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 আগস্ট হতে 7 আগস্ট পর্যন্ত ওনার রচিত অনেকগুলো বই, উনি লিখে গেছেন জীবন দশায় ওনার অনেকগুলো বই। সেই বইগুলো নিয়ে আলহাজ নাজির হোসেন সাহেবের প্রতিষ্ঠিত আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের একটি অঙ্গ সংগঠন আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি, সেই পাবলিক লাইব্রেরিটিতে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী আলহাজ নাজির হোসেন সাহেবের রচিত লিখিত ওনার যে বইগুলো আছে সেই বইগুলোর প্রদর্শনী। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পুরান ঢাকার লালবাগের কৃতি সন্তান আলহাজ নাজির হোসেন সাহেবকে যারা ভালোবাসেন এবং ওনার প্রতিষ্ঠান সম্পর্কে, পুরান ঢাকা সম্পর্কে যারা জানতে আগ্রহী, তারা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এই বই প্রদর্শনীতে এসে আমাদের এই বইগুলো, আলহাজ নাজির হোসেন সাহেবের লিখিত এই বইগুলো পড়তে পারবেন। তার সম্পর্কে, পুরান ঢাকা সম্পর্কে, পুরো ঢাকা সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের ধারণা নিতে পারবেন। তো আশা করি আলহাজ নাজির হোসেন সাহেবের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বই প্রদর্শনীতে আপনারা আসবেন। তো আজকের এই ভিডিওটি ধারণ করার সময় আমরা চলে আসছি আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের অঙ্গ সংগঠন আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি, যে পাবলিক লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান, যিনি এই লাইব্রেরির দায়িত্বে রয়েছেন, আমরা তার কাছে আসছি।
আমরা আজকের এই বই প্রদর্শনীর এবং পাবলিক লাইব্রেরি ও আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের এবং আলহাজ নাজির হোসেন সাহেব সম্পর্কে আমরা আমাদের লাইব্রেরিয়ান আনসারউদ্দিন লিটন ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে আলহাজ নাজির হোসেন সাহেবকে সম্পর্কে কিছু বলতে গেলে আর আমি আসলে তেমন কিছু বলতে পারবো না, কারণ উনি এত একটা বড় মাপের মানুষ যে ওনার সম্পর্কে বলা দৃষ্টতার সাথে। তারপরও ওনার বই থেকে বা মুরব্বীদের কাছ থেকে যতটুকু জেনেছি সেই সম্পর্কে আমি যতটুকু জানি, 1930 সনে আমলিগুলার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করার পরই দেখেন ওনার মাতা মানুষের সেবা করেন, মানুষের কল্যাণে কাজ করেন, মেয়েদেরকে স্বাবলম্বী করেন, আরবি শিখান এবং তাদেরকে যাতে নির্যাতিত না হতে হয় সে সম্পর্কে বলেন। তো উনি সেই পরিবেশে বড় হয়েছেন। অতঃপর তিনি খুব ছোট বয়সে 1945 সনে আমাদের আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স গঠন করেন এবং সেই সংগঠনের মাধ্যমে ওই মানবের সেবা করার উনি ব্রত নিয়ে কাজ শুরু করে দেন। এলাকার যারা বিভিন্ন গণ্যমান্য পর্যায়ের ব্যক্তি ছিলেন তাদের একত্রিত করে তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অনেক ধরনের সমস্যা ছিল। সে সময় ছিল হিন্দু মুসলমানের সমস্যা, এরপরে ছিল আর্থিক সমস্যা, এরপরে ছিল তাদের সামাজিক বিভিন্ন সমস্যা। এই সমস্যাগুলি দূর করার জন্য উনি আজীবন কাজ করেন। খ্রিস্টান কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, আজাদ মুসলিম মহিলা পরিষদ, শিশুদের মুক্তিবাহী সেবক সংস্থা, আমাদের যে জামিলা খাতুন মাত্র সদস্য, অসংখ্য গঠন করে শুধুমাত্র মানুষের সেবা করার জন্য। এবং এই সেবার কাজ এখনও পরিচালিত হচ্ছে। আমাদের বর্তমান মহাসচিব তার অত্যন্ত সুযোগ্য পুত্র সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজি আলতাফ হোসেনের নেতৃত্বে আজাদ মুসলিম ক্লাবে এই কার্যক্রম চলছে। আগামী 7 তারিখ ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 থেকে অর্থাৎ 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা ওনার লিখিত বই প্রদর্শনী করেছি, যাতে এলাকার নতুন প্রজন্ম ওনার যে সমাজসেবামূলক কাজের ফিরিস্তিটা জানতে পারে, পাশাপাশি ওনার সম্পর্কে জানতে পারে। তো আমরা সবাইকে আহ্বান করব তারা এই প্রদর্শনে আসবেন এবং 7 তারিখে আমাদের ওনার সম্পর্কে আলোচনা হবে। আমরা সবাইকে সেই আলোচনায়ও অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরির যিনি লাইব্রেরিয়ানের দায়িত্বে রয়েছেন আনসারউদ্দিন লিটন ভাইয়ের কাছ থেকে আলহাজ নাজির হোসেন সম্পর্কে এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম। তো আজকে আমাদের মাঝে একজন এমন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনিও একজন সমাজসেবক। উনি বিভিন্নভাবে বিভিন্ন রকমের সমাজসেবা করে থাকেন। আমাদের আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভাই। তো আমরা এখন সেলিম ভাইয়ের সাথে কিছু কথা বলবো আলহাজ নাজির হোসেন সাহেব এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এবং তার সম্পর্কে জীবন সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে উনি দিবেন। জি সেলিম ভাই। আসসালামু আলাইকুম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পুরাতন ঢাকার সমাজ সেবার পথিকৃৎ আলহাজ নাজির হোসেন সাহেব। এই আগস্ট মাস 9 আগস্ট তার 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং স্মরণ করার জন্য আমরা এখানে বই প্রদর্শনী আয়োজন করা হয়েছে 2 থেকে 9 তারিখ পর্যন্ত। পুরাতন ঢাকার পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু তরুণদের নিয়ে তৎকালীন সময় আমলিগোলায় আজাদ মুসলিম ক্লাব প্রতিষ্ঠিত করেছিল। অদ্যাবধি পর্যন্ত 75 বছরেরও সময়ের বেশি সময় এই সংগঠনটি সমাজের বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে চলছে, যার ফসল বুনেছিল আলহাজ নাজির হোসেন সাহেব। বর্তমানে তার সুযোগ্য 2 সন্তানের নেতৃত্বে আমরা এই সংগঠনকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। একজন হলো চেয়ারম্যান হোসেন আক্তার সাহেব, আরেকজন হলো তার সুযোগ্য সন্তান এই এলাকার, যিনি জনপ্রতিনিধিত্ব করে সকলের কাছে সার্বজনীন কাউন্সিলর এবং শিশু বন্ধু হিসাবে সুপরিচিত লাভ করেছেন। সাথে সাথে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ একজন ব্যক্তিত্ব হিসাবে
নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন তিনি হলেন আলহাজ আলতাফ হোসেন। তাদের নেতৃত্বে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পৃথিবীতে যত মনীষী মানুষ তাদের কিছু বাণী এই সমাজ রূপান্তরের জন্য রেখে যায়, যার একটি বাণী এখন আমাকে বারবার তাড়না করছে। আমি একজন সমাজকর্মী হিসাবে আমি তার সেই বাণীকে শ্রদ্ধার সাথে বারবার স্মরণ করছি। তা হলো পৃথিবীর বুকে যুগে যুগে যারা দেশের জন্য, মানুষের জন্য, নিজ মাতৃভূমির জন্য কল্যাণ, উন্নয়ন এবং জ্ঞানের মশাল বহন করে এনেছেন, স্বার্থঅন্ধ মানুষ সেই মশালের আগুনে তাদের প্রথম দগ্ধ করেছেন। তারপর আবার ঘটা করে সেই কল্যাণ, উন্নয়ন ও জ্ঞানের মশাল জ্বালিয়ে তাদের অনুসৃত পথে এগিয়েছেন। কিন্তু যিনি দগ্ধ হন তিনি তো আর ফিরে আসেন না। তার এই বাণীটি প্রত্যেকটি সমাজ সেবকের মনে ধারণ এবং পালন করা উচিত। পরিশেষে মহান আল্লাহর কাছে বলবো, তারকে যেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান হাসিল করেন এই কামনা রেখে আবারও এলাকার সকলকে এই ধরনের বই প্রদর্শনীতে নিজেকে আরও সক্রিয়, আরও জ্ঞানী করার জন্য এখানে এসে তার এই বইগুলো পড়লে আমি মনে করি নতুন প্রজন্ম আরও অনেক দূরে এগিয়ে যাবেন, অনেক ইতিহাস জানতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সেলিম ভাইকে। আসলে আলহাজ নাজির হোসেন সাহেব তার প্রতিষ্ঠিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অগণিত অসংখ্য সমাজকর্মী, সমাজসেবক তাই তিনি সৃষ্টি করে গেছেন এবং তৈরি করে গেছেন, যারা আজ পর্যন্ত আলহাজ নাজির হোসেন সাহেবের সেই ধারণাকে বহন করছেন। তো এ পর্যায়ে 2024 সালের মানে ইয়ং জেনারেশনের কিছু পাঠক আমাদের এখানে আছেন। তো আমরা সেই সকল পাঠকগুলোর সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আলহাজ নাজির হোসেন সাহেব এবং তার যে বইগুলো আছেন সেই বইগুলো পড়ে এবং তার সম্পর্কে কিছু যদি জানা থাকে তাদের সেই সম্পর্কে। তো আমরা একটা আপুকে পেয়েছি, যে আপু আমাদের এখানে এসেছেন এবং আমাদের সাথে এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আমি বলছি আপু যে একটু এদিক দেখ। প্রিয় বন্ধুরা, বই প্রদর্শনী চলতে চলতে আমাদের মাঝে কিন্তু অনেক পাঠক চলে আসছেন। অনেকেই আমাদের আগ্রহ নিয়ে আমাদের এই পুরান ঢাকার ইতিহাস এবং আলহাজ নাজির হোসেন সম্পর্কে যে সকল ধারণা নেওয়ার তারা নিচ্ছেন। তো এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আলহাজ নাজির হোসেন সাহেবের যে প্রতিষ্ঠান আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সহসভাপতি জনাব আওলাদ হোসেন বুলবুল ভাই। তো উনি একজন বিশিষ্ট সমাজসেবক, আমাদের এই প্রতিষ্ঠানে উনি অনেক সময় দেন। তো আমরা ওনার থেকে একটুখানি জেনে নিব যে আলহাজ নাজির হোসেন সাহেবের জীবন দর্শন এবং তার লিখিত যে বইগুলো আছে এই বইগুলো এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে উনি আমাদেরকে কিছু ধারণা দিবেন। তো বুলবুল ভাই। আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স সংগঠনটি অত্যন্ত পুরনো। যখন ব্রিটিশ ছিল, বলবো ব্রিটিশের শাসনামলে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এবং এই প্রতিষ্ঠানটি যিনি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন আলহাজ নাজির হোসেন। উনি অনেক বড় মাপের একজন সমাজ সেবক। উনি নিজেকে বড় করার জন্য সংগঠনটি তখন গড়ে তোলেননি। উনি ভেবেছিলেন স্থানীয় যারা বাসিন্দা তাদের আর্থসামাজিক কথা চিন্তা করে তাদের মন মেজাজ এবং তারা যাতে এগিয়ে যেতে পারে সমাজে কত দরিদ্র শিল্পগুলির সাহায্যের কথা চিন্তা করে তিনি এই আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সটি গড়ে তুলেছিলেন। কমপ্লেক্স তখন নামটা ছিল, তখন উনি ছোট্ট একটা ক্লাব, বয়সে অত্যন্ত তরুণ, 14 কি 15 বছর বয়স ছিল তখন। উনি গড়ে তুলেছিলেন একটা ক্লাব, আজাদ মুসলিম ক্লাব। যদি এই নামেই এখন প্রতিষ্ঠানটি অনেকের কাছে পরিচিত। পরবর্তীতে যখন অনেক বড় হয়ে গেল এই প্রতিষ্ঠানটি,
ওনার ওই ক্রান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টায় সমাজে কাজ করার জন্য এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল এবং বাংলাদেশকে ছাড়িয়ে জাতিসংঘ পর্যন্ত চলে গেল প্রতিষ্ঠানটি। জাতিসংঘের পাবলিক রিলেশনস এবং এনজিও শাখায় এটি অন্তর্ভুক্ত হল। তখন এই সংগঠনটির নাম হলো আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স। যার কথাটি আর থাকলো, কারণ এতে তখন অনেক বড় একটা সংগঠনে পরিণত হয়েছে। এতে অনেকগুলি শাখা রয়েছে, অনেক কিছু রয়েছে মানবতা সেবার জন্যে, সমাজে কাজ করার জন্যে, এবং সেই কাজের কথা চিন্তাভাবনা করেই এই প্রতিষ্ঠানটি যখন অনেক বড় হয়ে গেল তখন এই প্রতিষ্ঠানটিকে জাতিসংঘ স্বীকৃতি দিল এবং তার পাবলিক রিলেশনস রেঞ্জের সাথে অন্তর্ভুক্ত করে দিল। আমাদের কার্যক্রম অনেক বড়, অনেক ব্যাপক। এখন আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এটি হচ্ছে আমাদের লাইব্রেরি সংক্রান্ত, এটি অত্যন্ত পুরনো এক লাইব্রেরি, মুসলিম পাঠাগার। আজাদ নাজির হোসেন সাহেবকে শুধু পাঠাগারের প্রতি ওনার শুধু বড় একটা ঝোঁক ছিল তাই নয়, উনি লেখক ছিলেন, নিয়মিত লিখতেন। উনি ওনার প্রবন্ধ তৎকালীন সময় রেডিওতে প্রকাশিত হতো। সকালে আমরা অনেক সময় তার সেই কথাগুলো শুনতে পেতাম। তার লেখা পত্রিকাতে আসতো। উনি বই প্রকাশ করেছেন, অনেকগুলো উনি বই প্রকাশ করেছেন। তার মধ্যে সে সমবায় নিয়ে উনি অনেক বইপত্র লিখেছেন। সমাজের মানুষের আর্থসামাজিক উন্নতির কথা চিন্তা ভাবনা করে তিনি খ্রিস্টান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সংগঠন গড়ে তুলেছিলেন। আজকে ঢাকার বুকে অনেক বড় সেই সংগঠন, তিনি সেই সংগঠন নিয়েও লিখেছেন। অর্থাৎ সেখানে তিনি সমবায়ের কথাগুলি লিখেছেন, আর্থসামাজিক উন্নতি কী করে হয় এবং সমাজে সেটা কী করে অবদান রাখে, এবং সমাজে আর্থসামাজিক মানুষের আর্থিক উন্নতির জন্য তিনি সংগঠনটি গঠন করেছেন। আজকে অনেক বড় সেই সংগঠনটি খ্রিস্টান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। উনি সেখানেও লিখেছেন। সমাজের উন্নতির জন্য আরও অনেকগুলো বই লিখেছেন। উনি দীর্ঘদিন কমিশনার ছিলেন, সিটি কর্পোরেশনের, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত পরিচিত সেই মুখ, এই সমাজের কাজের জন্য অনেক কাজ করে গেছেন। ওনার সবচেয়ে যে বড় গ্রন্থ সেটা হচ্ছে কিংবদন্তির ঢাকা। আমার মনে হয় এই বইটি চিরকাল যতদিন বাংলাদেশ বাঁচবে ততদিন মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এবং আজ থেকে 100-200 বছর পরেও ঢাকায় কোথায় কী ছিল যে এই ইতিহাসগুলো মানুষ জানতে পারে। ওনার এই পরিশ্রম সফল আমরা মনে করি। ওনার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে ওনার এই কিংবদন্তি ঢাকাটি রেফারেন্স হিসেবে দেখা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টে এটা রেফারেন্স হিসেবে তার এই বইটি ব্যবহার হয়ে থাকে। আমরা এই চলছে এটা আগস্ট মাস, ওনার মৃত্যু বার্ষিকীর সামনে কয়েকদিন পরে, সেই উপলক্ষে আজকে এই পাঠাগার কর্তৃক এই আজকের এইটি অনুষ্ঠিত হচ্ছে। বই প্রদর্শনী, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা আসবে, দেখবে। স্থানীয় সমাজে যারা আছে তারা আসতেছেন, তারাও দেখছেন এখানে আজকের এই অনুষ্ঠানটি, বই প্রদর্শনী। আমরা রাব্বুল আলামিন তার যে পরিশ্রম, উনি নিরলসভাবে পরিশ্রম করেছেন, নিজের ব্যক্তি উন্নতির কথা চিন্তা করে নয়, সমাজ উন্নয়নের চিন্তা ভাবনা করে যে মানুষটি নিরলসভাবে কাজ করে এসেছেন। আজকে আমরা সকলেই তাকে শ্রদ্ধার সামনে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই মিলে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর জন্য তাকে জান্নাত নসিব করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আওলাদ হোসেন বুলবুল ভাইকে। উনি খুব চমৎকারভাবে আমাদের পাঠাগার এবং নাজির হোসেন সাহেব সম্পর্কে বেশ কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আসলে নাজির হোসেন সাহেব বিগত তার জীবন দশায় অনেক বই এখানে লিখে গেছেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, মানে সবচাইতে জানার বিষয় হচ্ছে যে আলহাজ নাজির হোসেন সাহেব যখন আপনার তার সমবায় বা আপনার স্বেচ্ছাসেবক বা আপনার সমাজসেবী হিসাবে কাজ শুরু করেন, তার সাথে বেশ কিছু তরুণ ছিলেন যারা কিনা তার সাথে সহযোগিতা করেছেন।
এবং নাজির হোসেন সাহেব তার জীবন দশায় এই সকল তরুণ সমাজসেবক যারা ছিলেন তাদেরকে যে জিনিসগুলো শিখিয়ে গেছেন, তারা আজ অবধি পর্যন্ত কিন্তু সেই সমাজসেবাটাকে বুকের ভেতরে লালন করে রেখেছেন, ধরে রেখেছেন এবং নাজির হোসেন সাহেবের শিখানো সেই সমাজসেবা নিয়েই তারা আপনার এখনও তাদের জীবন পরিচালনা করছেন এবং আলহাজ নাজির হোসেন সাহেবের প্রতিষ্ঠানগুলোকে ধরে রেখেছেন। তো এরকমই একজন ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী শুকুর মোহাম্মদ ফালান সাহেব। উনি আলহাজ নাজির হোসেন সাহেবের সাথে দীর্ঘদিন আপনার সমাজসেবা করে গেছেন এবং উনি চলে যাওয়ার পরও এখনও উনি ওনার প্রতিষ্ঠিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেই প্রতিষ্ঠানগুলো আপনার সাথে সময় দিয়ে যাচ্ছেন। উনি হচ্ছেন আমাদের আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সহসভাপতি জনাব শুকুর মোহাম্মদ ফালান সাহেব। তো আলহাজ নাজির হোসেন সাহেব এবং তার যে সকল বইগুলো আছে সেই বইগুলো এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তার কাছে সংক্ষেপে কিছু জেনে নিই একটুখানি। জি, 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মরহুম নাজির হোসেন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই পরিদর্শনী অনুষ্ঠানে এসে আমার সর্বপ্রথমে তার প্রতি শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার পূর্বে 3 স্টার কোঅপারেটিভ মাল্টিপার্স সোসাইটি লিমিটেডের সহসভাপতি বুলবুল ভাই তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমি আর ওগুলো তুললাম না, কারণ নাজির হোসেন সাহেবের জন্ম হয়েছিল, তিনি সবসময় চিন্তা করতেন যে আমার নিজের পরিবারটা ঠিক রেখে বাকি সময়টুকু মানুষের কল্যাণে কাজ করব। তো আল্লাহ পাক তার ইচ্ছাটাকে পূরণ করেছিলেন। তার মাধ্যমে সমাজের নামখ্যাত ঢাকা শহরে ঐতিহাসিক আমলিগুলার মহল্লাতে বেসরকারি একটি প্রতিষ্ঠান 75 বছর পেরিয়ে আগামী 100 বছর পূর্তি হবে ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি যে কাজগুলো করে গেছেন সেটাকেই সাক্ষী হিসাবে তিনি তার সময়ের মধ্যে তিনি তার জীবনে যে সময়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সেগুলো তুলে ধরার জন্যই তিনি আমরা তার জন্য দোয়া করি এবং যার সহকর্মী এখনও তার আদর্শকে লালন করে তার এই প্রতিষ্ঠানকে তার পরিবারের সদস্যরা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যাশা করি এই প্রতিষ্ঠান বেঁচে থাকলে নাজির হোসেন বেঁচে থাকবে। এগুলোই আমার বক্তব্য শেষ। আল্লাহ। তো ধন্যবাদ আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স এবং এর অঙ্গ সংগঠনের যে সকল কর্মকর্তারা আমাদের মাঝে এসেছিলেন। আমাদের এই আলহাজ নাজির হোসেন সাহেবের লিখিত যে বইগুলো, রচিত যে বইগুলো আছে এই বইগুলো প্রদর্শনীতে তারা একে একে চলে আসছেন। আজকে সারাদিনব্যাপী বিকেল 5টা পর্যন্ত আপনার এই বই প্রদর্শনী চলবে। সাথে সাথে আজকে 2রা আগস্ট থেকে শুরু করে আগামী 9ই আগস্ট পর্যন্ত আমাদের এই আলহাজ নাজির হোসেন সাহেবের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত যে বই প্রদর্শনী, এই প্রদর্শনীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আপনার অনুষ্ঠিত হবে। আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকেই এসে আমাদের এই বই প্রদর্শনীতে বই পড়তে পারবেন। আলহাজ নাজির হোসেন সাহেবের জীবন সংক্রান্ত এবং তার ইতিহাস এবং পুরান ঢাকা, বিশেষ করে আমাদের পুরান ঢাকা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। সেই পুরান ঢাকার বিষয় তাদের থেকে অনেক কিছু তার এই কিংবদন্তি ঢাকা বই থেকে আপনারা জানতে পারবেন।
তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে বই প্রদর্শনীতে হতে যাচ্ছে সেই বই প্রদর্শনীতে আসবেন এবং এখান থেকে আপনারা বই কিনে বাসায়ও নিয়ে যেতে পারবেন বা আমাদের এখানে বসে আপনারা বই পড়তে পারবেন, তার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের এখানে আসার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বই প্রদর্শনী চলতে চলতে এ পর্যায়ে আমরা আমাদের মাঝে যাকে পেয়েছি উনি হচ্ছেন আমাদের আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের অঙ্গ সংগঠন আজাদ মুসলিম মহিলা পরিষদের আপনার সাধারণ সম্পাদিকা। আমরা এখন ওনার কাছ থেকে আমাদের আলহাজ নাজির হোসেন সাহেবের প্রতিষ্ঠিত যে আজাদ মুসলিম মহিলা পরিষদ, এই মহিলা পরিষদের যে নারীরা আছেন তারা এখানে কিভাবে কি করছেন, কি আসলে বিষয় এবং আলহাজ নাজির হোসেন সম্পর্কে তার থেকে আমরা অল্প কিছু একটু জেনে নেই। তো আমাদের মাঝে এখন আছেন আজাদ মুসলিম মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা শিমু বুলবুল। তো আমরা তার থেকে কিছু জানি। আলহাজ নাজির হোসেন ঢাকা সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের শুধু কমিশনারই ছিলেন না, প্রায় 33 বছর উনি কমিশনার ছিলেন। এছাড়াও উনি একজন লেখক, গবেষক, সমাজ সংস্কারক। 1945 সালে উনি প্রায় 14-15 বছর বয়স যখন উনি প্রয়োজন বোধ করেছিলেন যে সমাজের লোকদের জাগাতে হবে, একত্রিত করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। যেই বয়সে, কিশোর বয়সে, যেটা তার গভীর জ্ঞানের পরিচয় দেয় যে তিনি প্রয়োজন বোধ করেছিলেন যে সমাজের জন্য কিছু করার। সেই উদ্যোগে তিনি অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা মহিলা পরিষদ, আজাদ মুসলিম মহিলা পরিষদ, যেখানে মহিলাদের সেলাই শিক্ষা, কাটিং, এমব্রয়ডারি, ব্লক, বাটিক, কোরআন শিক্ষা, গণশিক্ষা, রান্না, পার্লারের কাজ, বিভিন্ন কাজ শিখিয়ে সমাজের মহিলাদের পিছিয়ে পড়া বা উদ্ধৃত মহিলাদের স্বাবলম্বী করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। আর তার লেখা বইগুলি পড়ে বোঝা যায় তার জ্ঞানের গভীরতা কত দূর। বই নিঃসন্দেহে আলোকিত করে তার কিছু ভ্রমণ কাহিনী, তার নিজের লেখা যে বইগুলি পড়ে আসলেই নিজেকে গড়ার মতো, নিজেকে আলোকিত করার মতো। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই উদ্যোগটা বই পড়ার 5-7 দিন ব্যাপী যে উদ্যোগ নেওয়া হলো, আমরা খুবই আনন্দিত। যারা জানেন না আপনারা আসবেন, জানবেন এবং আলহাজ নাজির হোসেন সম্পর্কে তার লেখা বই থেকে তার ব্যাপারে আরও বেশি আপনারা জানতে পারবেন।